আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা আমার হাতে যে মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন এটা হলো Samsung এর আ B310 একটি মোবাইল ফোন। এটার মডেল। তো এটার যে সমস্যাটি সেটা হলো কাস্টমার ভাই নতুন একটা ব্যাটারি নিয়েছে তারপরেও চার্জ থাকতেছে না। তো আমি আপনাদেরকে একটু পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে দেখাই যে এটা কিন্তু শর্ট রয়েছে। আপনারা যদি এই যে এইখানে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু অটো 3% শর্ট দেখাচ্ছে। তো মোবাইল ফোনে আপনারা দেখেন এখানে কিন্তু আমি পজিটিভটা পজিটিভ এবং নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু শর্টটা বেড়ে গেছে। তো এখানে মনে হয়তো খুলে গেছে। তো দেখেন 5% 6% এরকম কিন্তু শর্ট এখানে দেখা যাইতেছে। তো এই শর্টটা আমি থার্মাল ক্যামেরার মাধ্যমে রিমুভ করব, রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো চলুন এখানে আমরা আর কথা বলবো না, এখনই এই মোবাইল ফোনটিকে খুলে ফেলবো। তো এখানে আমাদের ৩টা স্ক্রু রয়েছে, সেই ৩টা স্ক্রু আমরা এখানে খুলে ফেলবো। তো কিন্তু আমাদের ৩টা স্ক্রু খোলা হয়ে গেছে। এখন আমরা মোবাইল ফোনটিকে খুলবো। ওকে। এখন আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হলো এই যে আপনারা স্টিলের প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা এটাকে আমরা উঠিয়ে ফেলবো। ওকে। উঠানো হয়ে গেছে। আমাদের এই হলো থার্মাল ক্যামেরার সেটআপ। আপনারা যদি একটু লক্ষ্য করেন। যেহেতু আমি এখানে সেটআপ করি নাই, জাস্ট এখানে রেখে দিয়েছি। আর এটা হলো মনিটর। তো আমার যে মনিটর রয়েছে এটাকে অনেক দাগ পড়ে গেছে। যাই হোক আমি এটাকে আর কি মোটামুটি থার্মাল ক্যামেরা বা আমার যে 2K ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা মাঝে মাঝে আমি ওইখানে ইউজ করি। তো দেখা যায় এরকম না যে একদম ব্ল্যাক হয়ে গেছে, মোটামুটি আর কি চলে। তো যাই হোক এখানে আমি এখন পাওয়ার সাপ্লাই লাগাবো। তার আগে আমি থার্মাল ক্যামেরার নিচে এই মোবাইল ফোনটিকে নিয়ে যাই। এই যে দেখেন এটা হলো আমার থার্মাল কিন্তু ক্যামেরা। আমি এটাকে একটু ক্লিয়ার করে নেই। তো আমি কিন্তু এটা থার্মাল ক্যামেরা নিচে সেট আপ করে নিয়েছি। এটা হলো এই যে এটা হলো থার্মাল ক্যামেরা, আর এটা হলো মেন যে এটা রয়েছে সেটা। আর এইখানে হলো আমাদের যে বুটটা রয়েছে থার্মাল ক্যামেরার যে এলসিডিটা সেটা কিন্তু এখানে দেখা যাইতেছে। তো আমরা এখানে এখন পাওয়ার লাগাবো, লাগানোর পর দেখব যে আমাদের শটটি কোন জায়গায় দেখাইতেছে। তো চলুন আমরা লাগাই। এখানে পজিটিভটা লাগিয়ে দিব এবং নেগেটিভটা যে কোনো জায়গায় আমরা ধরে রাখবো। তো আপনারা যদি এখন লক্ষ্য করেন আমাদের এলসিডির ভিতরে এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু একটা ক্যাপাসিটার গরম হইতেছে। আমি আবার ছেড়ে দেই। এই যে, আর আপনার পাওয়ার সাপ্লাই লক্ষ্য করেন এখানে পাওয়ার সাপ্লাই কিন্তু 4 রিডিং আসছে। আর এখানে আমাদের একটা যে ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারটা কিন্তু গরম হচ্ছে প্রচুর পরিমাণে। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে কোন ক্যাপাসিটারটা এখানে গরম হচ্ছে। এটা হলো আমাদের এই যে ক্যাপাসিটারটা রয়েছে এই ক্যাপাসিটার কিন্তু গরম হইতেছে। তো আমরা এটাকে এখন রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে দেখব যে আমাদের যে শর্টটি রয়েছে সেই শর্টটি চলে যায় কিনা। ওকে, এটা হলো এই যে এই ক্যাপাসিটারটা, এই যে এটা। ওকে, এটা আমরা পাশে রেখে দেই। তো আমরা এখন একটু চেক করি। তো তারপরেও দেখেন আমার শর্টটি কিন্তু রয়েছে। তো তারপরে আমরা এখানে যে কাজটি করব সেটা হলো এখন কিন্তু এটার যে পাশে একটা ক্যাপাসিটর রয়েছে সেটা কিন্তু গরম হইতেছে। এটা হলো এই যে এটা কিন্তু গরম হইতেছে। তো আমরা এটাকেও রিমুভ করে দেই। ওকে, এটাকেও রিমুভ করে দিয়েছি। আমরা আবারও চেক করি এখন।
তো আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে শর্টটি কিন্তু চলে গেছে। লাইনটা এখানে বারবার খুলে যাইতেছে, আমি একটু ভালো করে লাগিয়ে নেই। ওকে, এখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে বুটটা রয়েছে সেই বুটটা কিন্তু আমরা এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু এখন বর্তমানে 0 0। তো আমরা যদি এটা থার্মাল ক্যামেরার ভিতরে ধরি, দেখেন এখানে যদি আমরা ধরি তাহলে যে আমাদের ডিসপ্লে রয়েছে থার্মাল ক্যামেরার, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু এখন কোনো প্রকার শর্ট শু করতেছে না। তার মানে বুঝতে পারলেন যে থার্মাল ক্যামেরা আপনার কাছে যদি থাকে তাহলে সহজেই কিভাবে আপনারা শর্ট রিমুভ করতে পারবেন। এক নিমিষেই কিন্তু এই শর্টগুলো খুবই অল্প সময়ের ভিতরে রিমুভ করা যায়। তো সকালবেলা কিন্তু আমি আরেকটা কাজ করি, সেটা হলো এই মোবাইল ফোনের, এটা কিন্তু মাত্র 1% শর্ট ছিল। তো দেখেন সকালবেলা আমি চার্জ করেছি এখন পর্যন্ত কিন্তু এখানে ফুল চার্জ দেখাচ্ছে। আর কাস্টমার ভাই বলেছিল যে চার্জ করলে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে চার্জ শেষ হয়ে যায়। তো সকালবেলা যে আমি চার্জ দিয়েছিলাম সেটা কিন্তু এখনো রয়েছে। প্রায় এখন রাত্রি 12টা কিংবা 1টা বাজে। তো এখানে ঘড়ির টাইমটা স্লো রয়েছে, এখানে 9টা 46 বাজতেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।